ওগুলো অবশ্যই আমরা অফ ক্যামেরাতেই করবো, এতক্ষণ ক্যামেরা ধরে থাকা ইম্পসিবল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো মায়াপুর থেকে আসার পর তো আর তোমাদের সাথে কোনো লং ব্লগ শেয়ার করা হয়নি, সেরকম কোনো কন্টেন্টও পাচ্ছিলাম না যে শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে একটা কন্টেন্ট পেয়েছি, আর আজকে একটা ভীষণ ভালো দিন, মানে আমার কাছে ভালো দিন এটা। তো আজকে অনেক বছর, প্রায় 2-3 বছর বাদে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে। কারণ সেই ছোটোবেলায় আমরা একসাথে পড়তাম, তো পড়ার পর যার যেটা হয়, মানে ছাড়াছাড়ি হয়ে যায়, ও অন্য জায়গায় চলে যায়, আমি অন্য জায়গায় চলে আসি, আমার স্ট্রিম আলাদা হয়ে যায়, ওর স্ট্রিম আলাদা হয়ে যায়, যার জন্য সেভাবে আর দেখা সাক্ষাৎও হয় না, কথাবার্তাও হয় না। ফোনে টুকটাক হতো, কিন্তু সেভাবে নয়। আর ওরও ব্যস্ততার লাইফ, আমারও ছিল ব্যস্ততার লাইফ, তার জন্য আর হয়ে ওঠেনি। কিন্তু আজকে অনেক বছর বাদে, ও কলকাতায় থাকে, তো কলকাতা থেকে এসছে ওর বাড়িতে, তার জন্য ভাবলাম আমরা আজকে মিট করা যাক। কারণ 2-3 বছর হয়ে গেছে, কোনো মিট নেই, কোনো দেখা সাক্ষাৎ নেই, গল্প গুজব নেই, কিছু নেই। তো ভাবলাম যে আজকে আমিও কলেজ যাইনি, আর ওরও ছুটি, তার জন্য ভাবলাম চল আজকের দিনটাই আমরা সিলেক্ট করলাম যে মানে গল্প টল্প করা যাক, বেশ মজা হবে আমাদের। তো এখন ও আসছে আমাদের বাড়িতে আমাকে নিতে, কারণ অনেক বছর যেহেতু যাইনি, আমি ভুলে গেছি ওদের বাড়িটা কোথায়, তার জন্য ও আমাকে আসছে নিতে আবার। তার জন্য আমি রেডি হয়ে গেছি পুরো, ও আসলেই আমি বেরিয়ে পড়বো, ওদের বাড়িতে যাবো। অনেক বছর কাকিমুনিদের সাথেও কোনো দেখা সাক্ষাৎ নেই, গল্প গুজব নেই, মানে বেশ ছিল ওই টাইমটা, এত ভালো ছিল না, মানে খুব একটা মেমোরেবল ডে ছিল। তো সেই সব এখন চলে গেছে। তো যাই হোক, ওই পুরনো দিনটা আমি আবার আজকে ফিরে পাচ্ছি একবারের জন্য হলেও। তো যাই হোক, ও আসবে, এখনও এসে পৌঁছয়নি। আমি দেখছি যে কখন আসবে, কখন যাবো, কারণ অলরেডি 12টা বেজে গেছে, এখনও যেতে পারিনি। কখন কি করব, আবার আমাদের প্ল্যান আছে যে আমরা একটা ছোট্ট মতন পিকনিকও করব, যাতে খাওয়া দাওয়াও হয়, বেশ গল্পগুজব হবে, বেশ মজা হবে। তো এখন 12টা বেজে গেছে অলরেডি, কখন আসবে জানি না এখনও। এই সামনেই বাড়ি, অবশ্য বেশি দূর নয় আমাদের থেকে। তো আসুক, তারপর ওখানে গিয়ে আজকে দেখাচ্ছি যে আমরা কি করি। আর আজকের কিন্তু পুরো ভ্লগটা তোমাদের দেখতে হবে, বেশ মানে ভীষণ মজা হতে চলেছে। তো আজকের ভ্লগটা দেখতে থাকো, আবার গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কি হয় ওখানে। তো যাই হোক, আমি সঞ্চয়িতাদের বাড়িতে চলে এসেছি, কারণ আমার না সম্প্রীতা আর সঞ্চয়িতা এখন দুটো ফ্রেন্ড হয়ে গেছে, যার জন্য আমার কনফিউজ হয়ে যায়। তো যাই হোক, আমি এখন সঞ্চয়িতাদের বাড়িতে চলে আসি, আর এসেই দেখি এখানে মানে একটা দারুণ সুন্দর ডেকোরেট করা হয়েছে। এই পাশে যাই, তারপরে আমি দেখাতে পারবো। এই দেখ। আর যাই হোক, এই যে সঞ্চয়িতা, তোমরা মানে কোনো দিন আমার ভ্লগে দেখোনি, কারণ আসাও হয়নি, যেহেতু বললাম 2-3 বছর পরে আসছি ওদের বাড়িতে আমি, তার জন্য। আর ওদিকে কাকিমুনিরা সব রান্নার আয়োজন করছে। তো যাই হোক, হ্যাঁ চলো রান্নাও দেখাই তোমাদের। আমার হাইটটা ওর হাইটটা এমন এত বড়, আর আমি এইটুকু ওর কাছে। যাই হোক, এই যে কাকিমণি এখানে রান্না করছে, আর আমি তোমাদেরকে আবার পরে দেখাবো, এখন এখানেই স্টপ রাখি। আস্তে আস্তে বলে যাবো। আমরা ভাবছিলাম 150 টাকায় সারবো, কিন্তু আমরা এখানে 300 করে দিচ্ছি, তাহলে 150 খরচ করতে হবে। তোমাদেরকে তো আগে দেখালামই যে আমরা মিয়মারি গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। তো এখন এসে প্যাকেট খোলা হয়নি, খুলবো। ওখানে সঞ্চয়টা গেছে আনতে, সব থালা আনতে। ওখানে এখন নিয়ে আসছে থালা আনতে গেছে এখন। যাই হোক, আসুক, তারপরে এখানে সব সার্ভ করা হবে। আর এখানে নিচে না তোষক পাতা রয়েছে, যার জন্য মানে বসছেও না বোতলগুলো। যাই হোক, আজকে আমাদের পার্টি হবে।
যাই হোক আমি বলি, আজকে হচ্ছে আমি সঞ্জয়িতাদের বাড়িতে, আমি বারবার সম্পিতা করে যাচ্ছি। যাই হোক সঞ্জয়িতাদের বাড়িতে এসেছি, আর এখন আমাদের এখানে পার্টি হবে। আমাদের দুই বোনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় নিরুদ্দেশ হয়ে গেলে জানি না। যাই হোক ওরা আসবে, তারপরে এখানে আমাদের পার্টি হবে। আর এখানে হচ্ছে আমরা এনেছি দুটো মিয়মারের প্যাকেট। কেক আছে ভাই, সব ল্যাটাবে। যাই হোক দুটো মিয়মারের প্যাকেট, দুটো কোল্ড ড্রিঙ্কস, এখানে দুটো চিপস। যাই হোক ওরা আসলেই আমরা এগুলা সার্ভ করবো। তারপর আমরা ভদ্র মানুষ, তাই কোল্ড ড্রিঙ্কস। আমরা ভদ্র যেহেতু তাই আমরা কোল্ড ড্রিঙ্কস। যাই হোক তো তোমরা কমেন্ট করে জানাবা সেটআপটা কেমন হয়েছে, গোটাটা আমার আইডিয়া। আমি বলি ওরা কোথায় চলে গেল। যাই হোক আর আমি 10 মিনিট দেখবো, যদি না হয় আমরা দুজনে খাই পার্টি করতে শুরু করবো। যাই বন্ধ কর। এবার তুই বল আমি সেটআপটা কেমন করছি তোর আসার খুশিতে। এটা হচ্ছে আমার ওয়েলকামে ও হচ্ছে করছে এই সেটআপটা। আমার খুব ভালো লাগছে। আমার জন্য করছে, এটুকুই আমার জন্য অনেক। এই যে দূর অত ধৈর্যকে ধরে, ছিঁড়ে ফেল না, তাহলেই তো হয়। ফেলা ফেলা খুলি লাগে না। যাই হোক আগে আমরা খুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে সব। তো আমাদের এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আমরা এখন পার্টি করব। আর মানে কি বলবো, এই অনেক দিন পর এরকম একটা আড্ডা দিতে বসেছি। যাই হোক আমাদের প্রচুর গল্প আছে, তো গল্পগুলো অবশ্যই আমরা অফ ক্যামেরাতেই করবো। এতক্ষণ ক্যামেরা ধরে থাকা ইম্পসিবল। আর এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, মানে খাবে আর মুখটা টপ করে বন্ধ করে দেবে যাতে বোঝাও না যায়। তো যাই হোক আমরা এখন খাই, পরে আবার লাঞ্চের টাইমে তোমাদের দেখাবো। তাহলে আগে খেয়ে নিই। গেস্ট আমাদের নিজে নিয়ে খেয়ে নেয়, কেমন গেস্ট জানি না। কেমন গেস্ট? এটা ছ্যাঁচড়া গেস্ট, সেটা আলাদা ব্যাপার। নিজের বাড়ি মনে করে এসে। হ্যাঁ না। যাই হোক আমরা এখন খেতে বসে পড়েছি, আগে খেয়ে নিই তারপরে তোমাদের আবার দেখাবো। এখানে হচ্ছে চিকেনটা সঞ্জয়টা রান্না করেনি, যাই হোক আমি করছি তো যাই হোক খুব টেস্ট হয়েছে। আগে খেয়ে নিই তারপরে আবার তোমাদের। তো এই জাস্ট খেয়ে বসলাম, আর মানে তোমাদের তো দেখালে আমি যে লাঞ্চে কি কি ছিল। আর মানে কলা পাতায় খাওয়ার যে এত স্বাদ, মানে আমি আজকে বুঝলাম, আমি কোনো দিন খাইনি, এই আমার প্রথম ছিল। তো মানে যতটুকু খেয়েছি না তার থেকে মানে একটু বেশি পেট ভরে যায়, এরকম মানে মনে হয়। মানে আমরা যে কজন খেয়েছি মনে হচ্ছিল যে অতিরিক্ত খেয়ে ফেলেছি, মানে এতটা খেয়ে ফেলেছি, মানে এখন মানে অস্থির এরকম গরম লাগছে, মানে ভীষণ গরম লাগছে এরকম মানে ব্যাপার। কিন্তু খেয়েছি, কিন্তু যতটুকু খাই ততটুকুই মনে হচ্ছে পেটটা বেশি ভরে গেছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক খেয়ে ঠেয়ে একটু বসলাম এখানে। আর এখন 5টা মতন বাজে, 3:40 বাজে। তো যাই হোক 5টার দিকে আমি বাড়ি চলে যাবো আবার, কারণ বাড়িতে গিয়ে আবার দিদাকে আনতে যেতে হবে। তার জন্য তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আবার কালকে সকালে আবার কলেজ আছে। মানে কিন্তু আজকের দিনটা যে এত মজা করেছি, এত গল্প গুজব করেছি, এত আড্ডা মেরেছি, সারাটা দিন হেসে খেলে আজকে কেটেছে, মানে ভীষণ ভালোবাসি। হ্যাঁ আর সারাদিন খাওয়া দাওয়া তোমাদের দেখালাম একটার পর একটা খাওয়া দাওয়া, মানে যেরকম খাওয়া দাওয়া সেরকম আমরা গল্প করেছি। আর আরেকটা বুনু আসছে, মানে সঞ্জয়িতার বুনুর ফ্রেন্ড আসছে, তো 4 জনে মিলে ভীষণ গল্প করেছে আজকে। সারাটা দিন ভীষণ দারুণ কেটেছে। তো আজকের ব্লগটা এতটুকুই থাক, আর বড় করব না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।